আজ আমাদের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা পৃথিবীর অন্যতম রহস্যময়, কৌতূহল উদ্দীপক আর আধ্যাত্মিক একটি স্থান নিয়ে কথা বলবো। স্থানটি নিয়ে অনেক ধারণা, অনেক গল্প রয়েছে আমাদের মধ্যে, কিন্তু এর আসল বৈশিষ্ট্য জানতে পারলে সত্যি অবাক হতে হয়। চলুন গভীরভাবে জেনে নেওয়া যাক এর পেছনের আসল তথ্যগুলো। এখন একটি দারুণ কথার আসা যাক। নিজের নেতিবাচক শক্তি ছেড়ে দিন আর নতুন শক্তি নিয়ে ফিরে যান। তথ্য থেকে আমরা জানতে পারি যে লক্ষ লক্ষ মানুষ যারা এখানে আসেন, তারা এই স্থানটিকে কেবল একটি মন্দির হিসেবে দেখেন না। তাদের কাছে এটি আসলে মানবিক আত্মার একটি চার্জিং স্টেশনের মতো, এমন এক জায়গা যেখানে মানুষ ক্লান্তি দূর করে নিজের মনকে একেবারে প্রশান্ত করে তোলেন। আজকের এই আলোচনায় আমরা যা যা জানতে পারব তার একটি ছোট্ট তালিকা দেখে নেওয়া যাক। ১. নীলাচল পাহাড় এবং মহাজাগতিক শক্তি। ২. মাতা সতীর পৌরাণিক কথা। ৩. নামের পেছনের গল্প। ৪. তন্ত্র এবং কন্যা পূজন। ৫. দানবের অসম্পূর্ণ সিঁড়ি এবং ৬. অতুত বিশ্বাসের কেন্দ্র। প্রথম ভাগ, নীলাচল পাহাড় এবং মহাজাগতিক শক্তি। স্থানটি কোথায় অবস্থিত? উৎস অনুযায়ী আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ঠিক দক্ষিণ তীরে এই স্থানটির অবস্থান। পাহাড়টির নাম নীলাচল, যাকে স্থানীয়রা নীলমুক্তা বা নীলামণি পাহাড়ও বলেও ডাকে। আর জেনে অবাক হবেন, স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই পাহাড়টিকে আসলে পুরো ব্রহ্মাণ্ডের একান্তিক কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয়। এখানে শক্তি পীঠা নামের একটি খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে। আসল ব্যাপারটা কি? হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী পৃথিবীর যেসব স্থানে দেবীর সতীর দেহের খণ্ডিত অংশ পড়েছিল, সেগুলোকেই পবিত্র তীর্থস্থান বা শক্তিপীঠা বলা হয়। এটি আসলে মহাজাগতিক শক্তি আর দেবীর নারী শক্তির একটি মৌলিক ধারণাকেই তুলে ধরে। দ্বিতীয় ভাগ, মা সতীর পৌরাণিক কথা। কালিকা পুরাণের ভাষা মতে এর পেছনের পৌরাণিক ঘটনাপ্রবাহকে বেশ নাটকীয়। প্রথম দিনে রাজা দক্ষ একটি বিরাট যজ্ঞ বা অগ্নিপূজার আয়োজন করেন, কিন্তু সেখানে দেবতা শিবকে আমন্ত্রণ করা হয়নি। দ্বিতীয় দিনে সতী এই অপমান সহ্য করতে না পেরে আত্মহুতি দেন। এরপর তৃতীয় দিনে শোক আর ক্রোধে পাগল হয়ে শিব তার প্রচলিত তাণ্ডব নৃত্য শুরু করেন। এই বিশাল ক্রোধ শান্ত করার জন্য চতুর্থ দিনে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডিত করেন এবং পঞ্চম দিনে এসে পৃথিবীর বুকে সেই খণ্ডিত অংশগুলো থেকে ৫১টি শক্তিপীঠ তৈরি হয়। সত্যি বলতে এটি প্রেম, অপমান এবং শোকের এক অসাধারণ কথা। তথ্য থেকে আমরা পাই যে ঠিক এই নীলাচল পাহাড়ের ওপরেই দেবীর যোনি বা জরায়ু পড়েছিল বলে গভীর পৌরাণিক বিশ্বাস রয়েছে। ৫১টি পীঠের মধ্যে এটিকে সৃষ্টির মূল ভিত্তি আর মাতৃরূপ হিসাবে সর্বোচ্চ সম্মান করা হয়। তৃতীয় ভাগ, নামের পেছনের গল্প। এখন প্রশ্ন আসতে পারে, এই স্থানের নাম কামাখ্যা কেন হল? এর পেছনে আসলে প্রেমের দেবতার সাথে সম্পর্কিত আরেকটি চমৎকার পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। স্থানীয় পুরাণ অনুযায়ী প্রথমে প্রেমের দেবতা কামদেব শিবকে তার গভীর ধ্যান থেকে জাগিয়ে তোলেন। ফলে ক্রোধান্বিত শিব কামদেবকে একটিমাত্র দৃষ্টিতে ভস্ম করে দেন। এরপর কামদেবের স্ত্রী যখন তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কাতর অনুরোধ করেন, তখন শিব তাদের একটি মন্দির নির্মাণ করার নির্দেশ দেন। পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা এই মন্দিরটি তৈরি করেন এবং এখানেই কামদেব তার কামা বা নিজের হারানো শরীর ফিরিয়ে পান। আর ঠিক এই কারণেই স্থানটির নাম হয় কামাখ্যা। চতুর্থ ভাগ, তন্ত্র এবং কন্যা পূজন। এখানে দারুণ একটা বিষয় হচ্ছে, একই সাথে দুটো ভিন্ন ধরনের পুজো চলে। একটি হলো বৈদিক নীতি, যা আসলে প্রাচীন ও সাধারণ পুজোর ধরন। আরেকটি হলো তান্ত্রিক নীতি, যা আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য এক ধরনের বিশেষ প্রথা। উৎস থেকে জানা যায় এখানে তান্ত্রিক মন্ত্রগুলো বেশ কার্যকরী এবং সূর্য বা চন্দ্রগ্রহণের সময় এর শক্তি অবিশ্বাস্য রকম বেড়ে যায় বলে প্রাচীন ধারণা রয়েছে। এই স্থানের সবচেয়ে অবাক করা বিষয়টি কি জানেন? মন্দিরের গভীরে কিন্তু কোনো সাধারণ কেন্দ্রীয় মূর্তি বা বিগ্রহ নেই। তার বদলে রয়েছে একটি পবিত্র প্রস্রবণ বা ন্যাচারাল ঝর্ণা। যারা দর্শনার্থী তারা এই ঝর্ণার পবিত্র জল স্পর্শ করেন এবং পান করেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই জল পুনর্জন্ম থেকে মুক্তি দেয়। উৎস অনুযায়ী এখানে দেবীর শুধু একটি রূপকেই নয়, বরং অনন্ত রূপকে পুজো করা হয়, যেমন কালী,
তারা, বাগালামুখী, কামালা, ভাইরবী, ভুবনেশ্বরী, ধূমাবতী, মাতঙ্গী এবং ছিন্নামস্তা। এই বিশাল তালিকাটি আসলে দৈবিক নারী শক্তির বৈচিত্র্য ও বিশালতাকেই প্রমাণ করে। এর পাশাপাশি এখানে কন্যা পূজনের একটি খুবই সুন্দর বৈদিক প্রথা রয়েছে। 2 থেকে 9 বছর বয়সী কন্যাদের দেবীর জীবন্ত রূপ হিসেবে পুজো করা হয়। এই প্রথাটির আসল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ দাইবিক শক্তি বা পরম পিতা যে এই ছোট্ট ও নিষ্পাপ মেয়েদের মধ্যেই বিরাজ করেন তাটাই সম্মান জানানো। পঞ্চম ভাগ, দানবের অসম্পূর্ণ সিঁড়ি। পাহাড়ের গা বেয়ে ওঠা সিঁড়িগুলো নিয়ে একটি বেশ মজার স্থানীয় গল্প রয়েছে। গল্পতে আমরা দেখতে পাই নরকাসুর নামের এক দানব দেবীকে বিয়ের প্রস্তাব দেয়। দেবী তার কাছে শর্ত রাখেন যে 1 রাতের মধ্যেই পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত একটি সিঁড়ি তৈরি করতে হবে। দানবটি প্রায় কাজ শেষও করে এনেছিল, কিন্তু ঠিক ভোর হওয়ার আগে দেবী মায়ার মাধ্যমে একটি মোরগের ডাক সৃষ্টি করেন। দানবটি ভাবে যে ভোর হয়ে গেছে, তার সময় শেষ, আর সে ব্যর্থ হয়ে ফিরত যায়। আজও নীলাচল পাহাড়ের ওপর থাকা প্রাচীন অর্ধা তৈরি পাথরের সিঁড়িগুলো এই গল্পটির কথাই মনে করিয়ে দেয়। ষষ্ঠ এবং শেষ ভাগ, অতুত বিশ্বাসের কেন্দ্র। জানেন কি, একটি সময় ছিল যখন এই স্থানটি নিয়ে মানুষের মনে অনেক ভয় কাজ করত। পূর্বপুরুষরা ভাবতেন এখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়। কেউ কেউ তো এও ভাবত যে মানুষকে জাদু করে ভেড়া বা ছাগল বানিয়ে দেয়া হয়। কিন্তু আজকের দিনে এই ভয়ের একদমই নেই। এখন মানুষ এখানে আসেন শুধুমাত্র শান্তি, কৃপা এবং ধ্যানের মাধ্যমে নিজেদের জীবনের সমস্যা থেকে আধ্যাত্মিক মুক্তি পেতে। সুতরাং আসল বিষয়টা হল মন্দির এমন একটি জায়গা যেখানে মন এবং হৃদয় একসাথে মিলে যায়। প্রতিদিন যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা খুব গভীরভাবে একটি মানসিক এবং আবেগিক প্রশান্তি অনুভব করেন বলে তথ্য থেকে আমরা জানতে পারি। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমরা একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, কোনো সাধারণ মূর্তি ছাড়াই একটি নীল পাহাড়ের চূড়ায় লক্ষ লক্ষ মানুষ কেন এত আস্থা নিয়ে ছুটে আসে? এই বিশ্বাসের আসল প্রকৃতি আসলে কি? এটি এমন একটি প্রশ্ন যা আমাদেরকে ভৌগোলিক অবস্থান, গভীর পৌরাণিক কথা এবং মানুষের অকৃত্রিম ভক্তির এক অসামান্য মিলনকে উপলব্ধি করতে বাধ্য করে।